নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আজকে আমার রেসিপি মোচার ধোকা। আমরা দোকান থেকে কিনে ধোকার ডালনা কিন্তু অনেক খেয়েছি, তবে মোচার ধোকা যদি এইভাবে বানান তাহলে খেতে এত অসাধারণ যেটা কল্পনা করতে পারবেন না। মোচাটাকে প্রথমে আপনাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ভেতরের যে অংশটা থাকে একটা লম্বা কাঠির মতো, সেটাকে প্রথমে বের করে নিতে হবে। সবগুলো মোচাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। একটু ঝামেলার মনে হলেও এটা কিন্তু আপনাকে ছাড়ানোর খুবই প্রয়োজন, কারণ এটা যদি থাকে তাহলে এগুলো কিন্তু সেদ্ধ হয় না। তারপর এটাকে কুচি কুচি করে একটু কেটে নিতে হবে। যত ছোট সাইজ পারেন এটাকে ভালো করে কেটে নেবেন। তারপরে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে পেস্ট করে নেব। আর মোচার লাস্টের দিকে যে অংশটা থাকে সেটা কিন্তু টোটালটা বের করে নিতে হয় না, সেটাকে এইভাবে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিলেই এটাকেও পেস্ট করা যায়। আপনারা হয়তো এভাবে কখনো রান্না করেননি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই মোচাটাকে নর্মালভাবে রান্না করে, কিন্তু এটা একেবারেই নতুন একটা রেসিপি, যেটা আমার শাশুড়িমার কাছ থেকে আমার শেখা। অসাধারণ উনি রান্না করেন এই মোচার ধোকা। যদি একবার আপনারা বানিয়ে খান তাহলে আশা করছি দোকানের ধোকা কিনে খাওয়া আপনারা বন্ধ করে দেবেন। আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে, তবে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আমি একদিন আগেই সেটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মোচাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি পেস্ট করে নেব। একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে পেস্ট করে নেবেন। মটর ডালটাকেও আমি পেস্ট করে নিয়েছি। এবারে তার মধ্যেই আমি এই মোচাগুলোকে ভালো করে পেস্ট করে নেব। ডাল আর এই মোচার পেস্টটা একসঙ্গে আমাকে আবার প্রথমে মাখাতে হবে। লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি প্রথমে মাখিয়ে নেব। আমি মটর ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য ডালও এখানে ব্যবহার করতে পারেন। মিক্সচারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডালের সঙ্গে মোচার পেস্টটাকে। তারপরে এখানে যদি একটু নরম মনে হয় সামান্য পরিমাণ আপনারা চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে কড়াতে। আমি এবার সবগুলো মোচাকে এইভাবে বড়া বানিয়ে নেব বা ধোকা তৈরি করে নেব। এই বড়াটা কিন্তু আপনাকে খুব বেশি ভাজতে হবে না, অল্প সামান্য কিছুক্ষণ ভাজলে এটা হয়ে যাবে, কারণ এই বড়াটা কিন্তু শক্ত হয় না আর শক্ত করতে যাবেনও না, তাহলে সেটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। একটু লাল হয়ে গেলেই সমস্ত বড়াগুলো উঠিয়ে নেবেন। আমি এভাবেই সমস্ত বড়াগুলো তৈরি করে নিয়েছি। এরপরে রান্নাটা আমার শাশুড়ি আপনাদেরকে দেখাচ্ছে। প্রথমেই তেজপাতা আর পাঁচফোড়ন একটু ফোড়ন দিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং লঙ্কা পেস্ট। 2 চামচের মতন আদা বাটা দিয়েছি, 2 চামচ লঙ্কা বাটা দিয়েছি। এটাকে আমাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, নইলে মশলাটা কিন্তু আপনার ভালো করে কষানো হবে না। তারপরে পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো ব্যবহার করবেন। 2 চামচ আমি লবণ দিলাম আর 1 টেবিল স্পুন দিলাম হলুদ গুঁড়ো। আবারও আমাকে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ এবং জিরে গুঁড়ো 1 চামচ। এরপরে মশলাটাকে কিছুক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে। হালকা হিটে কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এখানে দিয়ে দেবো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সেদ্ধ করা আলুগুলো একেবারে সম্পূর্ণ ভেঙে দেবেন না, একটু গোটা গোটা রাখবেন আর এরপরে হালকা হাতে নাড়াবেন, নইলে কিন্তু আলুগুলো একেবারে পেস্ট হয়ে যাবে। নিরামিষ দিনের পারফেক্ট একটা রেসিপি, অনেক পুরনো দিনের রান্না। অবশ্যই রিকোয়েস্ট রইল বাড়িতে একবার করে দেখবেন।
অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এবারে দিয়ে দিলাম একটুখানি জল আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল। তবে অবশ্যই এখানে উষ্ণ গরম জল আপনারা ব্যবহার করবেন। জলগুলো দিয়ে এটাকে আমি রান্না হতে দেব। এবারে মোচাগুলো যে আমি বড়াটা বানালাম সে বড়াগুলো দেখাচ্ছি, একেবারে বেশ স্পঞ্জিভ, খুবই নরম, একেবারে সফট আপনার বড়াগুলো তৈরি হয়েছে। এগুলো যদি আমরা ঝোলের মধ্যে ব্যবহার করি, এটাকে যদি আবারও রান্না করতে যাই তাহলে কিন্তু একেবারেই ভেঙে যাবে। আপনারা বুঝতেই পারছেন কতটা সফট বা নরম হয়েছে। আমি এটা আলাদা করেই রান্না করব। এবার ঝোলগুলো আমার ফুটে গেছে, রান্নাও হয়ে গেছে। এখানে দিয়ে দেবো ঘি আর গরম মশলা, দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। যে পাত্রে আপনারা রাখবেন এই ঝোলটা, সেই পাত্রে একবারে বড়ার সঙ্গে ঢেলে নেবেন। একটা থালার মধ্যে আমি বড়াগুলো আগে সাজিয়ে দিয়েছি, তারপরে গরম গরম এই ঝোলটা এখানে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এখানে অবশ্যই মাথায় রেখে এই কাজটা করবেন, যেহেতু প্রথমত আলু সেদ্ধ করা, দ্বিতীয়ত এই ঝোলটা বড়ার মধ্যে পড়বে, তার কারণে আপনাদের অবশ্যই একটু বেশি পরিমাণে ঝোল রাখতে হবে। একটু যেন পাতলা ঝোলটা হয়, তাহলে বড়াতে ঝোলটা অবজার্ভ করে নেবে এবং যতটা প্রয়োজন ততটা ছেড়ে দেবে। তাই বেশি ঘন করে ঝোলটা নামাতে যাবেন না। আমার ঝোলের ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব বেশি ঘন আমি রাখিনি, একটু পাতলা মতন নামিয়ে এখানে রেখেছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ঝোলগুলো বড়ার সঙ্গে একেবারে অবজার্ভ করে নিয়েছে, আর খেতে এটা অসাধারণ। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতে তার থেকে অনেক বেশি। ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।